বেলপাহাড়ির পর এবার কাঁকড়াঝোড়ে বাঘ। 5 বছর পর ঝাড়গ্রামে ফের বাঘের আতঙ্ক। ওড়িশার সিমলিপাল থেকে বেলপাহাড়ির কটাচুয়ার জঙ্গলে ঢোকে যমুনা নামে ওই বাঘিনী। গলায় লাগানো রেডিও কলারের মাধ্যমে জানা যায় গতকাল দিনভর বেলপাহাড়িতে কাটিয়ে সন্ধ্যায় এলাকা ছাড়ে বাঘিনী যমুনা। বিস্তারিত আমাদেরকে জানাবেন আমাদের প্রতিনিধি অমিতাভ রথ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। অমিতাভ, কি খবর রয়েছে এই মুহূর্তে? আমরা আমাদের প্রতিনিধি অমিতাভ রথের সঙ্গে যোগাযোগ স্থাপন করব। আপনাদের জানিয়ে রাখি, আজ সকালে কাঁকড়াঝোড়ের ময়ূর ঝর্ণার জঙ্গলে তার সন্ধান পাওয়া যায়। বন দপ্তর সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে মহারাষ্ট্র থেকে বেশ কয়েকটা বাঘ শিমলিপাল ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্রে নিয়ে আসা হয়েছে। সেখান থেকে যমুনা ও জিনাত নামে দুটি বাঘিনী পালিয়ে গেছে। আর এর মধ্যে জিনাতের খোঁজ ঝাড়খণ্ডে পাওয়া যায় আর যমুনা পাড়ি দেয় বাংলায়। সেই যমুনারই খোঁজ পাওয়া গেছে ঝাড়গ্রামে। গ্রামবাসীদের ইতিমধ্যেই সতর্ক করেছে বন দপ্তর। কিভাবে সতর্ক করা হচ্ছে পুরো বিষয়টা, অর্থাৎ এই মুহূর্তে কি আপডেট রয়েছে আমাদেরকে জানাবেন আমাদের প্রতিনিধি অমিতাভ রথ। অমিতাভর কাছ থেকে আপনাদেরকে বিস্তারিত আপডেট দেব। আপনাদের ভাইরাল হওয়া সেই ভিডিওটি রেখেছি আপনাদের সামনে, অর্থাৎ 20 ডিসেম্বরের ভাইরাল হওয়া সেই ছবিটি। ঝাড়খণ্ডের ঢাকুলিয়ায় যে বাঘকে দেখতে পাওয়া গিয়েছিল সেই ছবি আপনারা দেখছেন। ওড়িশা ও বাংলা দুই রাজ্যের বন দপ্তরের কর্মীরা নজরদারি চালাচ্ছেন। গ্রামবাসীদের বন দপ্তরের তরফ থেকে সতর্ক করা হচ্ছে, কারণ যে যমুনার খোঁজ পাওয়া গিয়েছিল সেই যমুনায় এই মুহূর্তে ঝাড়গ্রামে বন দপ্তর ইতিমধ্যেই সতর্ক করেছে। মহারাষ্ট্র থেকে আপনারা জানেন বেশ কয়েকটা বাঘ শিমলিপাল ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্রে নিয়ে আসা হয়। সেখান থেকেই যমুনা ও জিনাত এই দুটি বাঘিনী পালিয়ে গেছে। এর মধ্যে ঝাড়খণ্ডে জিনাতের খোঁজ মিলেছে আর যমুনা পাড়ি দিয়েছে বাংলায়। সেই যমুনারই খোঁজ পাওয়া গেছে ঝাড়গ্রামে। বন দপ্তর তাই গ্রামবাসীদের প্রতি মুহূর্তে সতর্ক করছে। একটা ভয়ের পরিবেশ তো ইতিমধ্যেই তৈরি হয়েছে, কেননা বেলপাহাড়িতে গতকাল দিনভর কাটিয়ে সন্ধেবেলায় বাঘিনী যমুনা সে এলাকা ছাড়ে, কিন্তু কোথায় গিয়ে এই মুহূর্তে সে রয়েছে, যেমন বন দপ্তরের কর্মীরা খোঁজ চালাচ্ছেন তেমন গ্রামবাসীদের সতর্ক করা হচ্ছে। জঙ্গলে ঘোরাফেরা করছে, আপনারা সবাই সতর্ক হয়ে থাকবেন। জঙ্গলে কেউ প্রবেশ করবেন না। পাঁচপাড়ি রেঞ্জের পক্ষ থেকে জনস্বার্থে পরিচালিত। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অমিতাভ রথ। অমিতাভ, কি খবর পাচ্ছ এখন এই মুহূর্তে? যমুনা বাঘিনী যমুনা কোথায় রয়েছে? বন দপ্তরের তরফ থেকে কিভাবে সব দিক থেকে সতর্ক করা হচ্ছে গ্রামবাসীদের? দেখো পাপুয়া, যেটা বন দপ্তর জানাচ্ছে যে এই মুহূর্তে বাঘিনী যমুনার অবস্থান রয়েছে ঠিক কাঁকড়াঝোড়ের ময়ূর ঝর্ণার জঙ্গলে। বন দপ্তর গতকাল থেকে ট্র্যাক করে চলেছে বাঘিনীর সন্ধানে। গতকাল তারা যেটা জানাচ্ছিল, বেলপাহাড়ি থানা শিমুলপালের কটাচুয়াতে অবস্থান করছিল বাঘিনী যমুনা। রাত্রিবেলায় অবস্থান চেঞ্জ করে এবং এই মুহূর্তে ময়ূর ঝর্ণা, দলদলি, কাঁকড়াঝোড়, আমলাশোল সহ প্রায় 10-12টি গ্রামে বন দপ্তর ক্রমাগত মাইকিং করছে যেন সাধারণ মানুষ এলাকাতে জঙ্গলের দিকে না যায় কোনো কাজে এবং সন্ধ্যের পর তারা যাতে না বেরোয়। তোমাকে একটা কথা জানিয়ে রাখি, মানুষ আতঙ্কগ্রস্ত হলেও দিনের বেলায় জনজীবন ঠিক থাকছে। দেখতেই পাচ্ছ দোকানপাট খোলা রয়েছে, মানুষজনও দাঁড়িয়ে রয়েছে, কিন্তু সূর্য ডোবার সাথে সাথেই মানুষকে আতঙ্ক গ্রাস করছে এবং সন্ধ্যের পরে কারণেই মানুষ যাতে সতর্ক থাকে বন দপ্তরের তরফ থেকে বারবার ঘোষণা করা হচ্ছে। ধন্যবাদ তোমায়।